নমস্কার দর্শক বন্ধু। আসছে ইংরাজি 22শে আগস্ট শুক্রবার, কৌশিকী অমাবস্যা। এই ভাদ্র মাসের এই অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত অমাবস্যা আছে তার মধ্যে এই কৌশিকী অমাবস্যা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথিত আছে সাধক বামাখ্যাপা এই দিনই কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন এবং পৌরাণিক তথ্যে উল্লেখ আছে এই দিন স্বর্গের দ্বার 5 মিনিটের জন্য কিন্তু খুলে যায়। তাই এই অমাবস্যায় আপনারা যদি সামান্য কিছু কাজ করতে পারেন তাহলে জানবেন আপনাদের কোনো যে চেষ্টা বা যে উপাচার আপনারা করছেন তা কিন্তু বিফলে যাবে না। যারা চাকরি পাচ্ছেন না, চাকরির জন্য হতাশ, এই যে একমাত্র মা তারাই কিন্তু কলিকালের সর্বশ্রেষ্ঠ দেবী, যিনি কিন্তু খুব দ্রুত কিন্তু ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। এই যে তারাপীঠে তো যান, কেউ বলে আমি পুজো দিতে পারিনি, কেউ বলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, কোনো পুজোর কোনো ই নেই। তা সত্ত্বেও প্রতিদিন কিন্তু লাখো 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 লোক কিন্তু ছুটছে। কিছু না পেলে কিন্তু মানুষ কিন্তু ছোটে না, তাই তো। তাই মা তারাকে আপনারা এই দিন যদি যারা কর্ম পাচ্ছেন না, সব কাজে বাধা, হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন, এই দিন একটা টাইম আছে, সেই টাইমে আমি বলে দেবো, এই টাইমের মধ্যে যদি করতে পারেন তাহলে জানবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। আর শত্রু দমন এই অমাবস্যার উপরে আর কেউ নেই। যত বড় শত্রু হোক না কেন, শত্রুর ভয়ে আপনি লুকিয়ে আছেন, শত্রুর ভয়ে উৎকণ্ঠিত আপনি। যত শত্রু আছে সব কিন্তু এই দিনই কিন্তু দমন করা যায়। তা আজকে শত্রু দমনের জন্য একটি সুন্দর উপায় আমি বলে দিচ্ছি এবং তারপরে আসবো সামান্য একটু উপাচার, যেটি মানুষের ভাগ্যের দুয়ারকে খুলে দেবে, এমন একটি সামান্য উপাচার। শত্রু দমনের জন্য বলে দিচ্ছি, বারবার আমাকে কেউ ফোন করবেন না, লিখে নেবেন এবং সেই অনুযায়ী তার প্রয়োগ করবেন। শত্রু দমনের জন্য কি করবেন, একটি মাছ নেবেন, তাজা মাছ নেবেন। তাজা মাছটিকে আপনারা নিয়ে এসে রেখে দেবেন। ওই কাজটা করতে হবে নিশিকাল অর্থাৎ ওই নিশিকালটাই হচ্ছে মেন। নিশিকাল পড়েছে রাত সকালবেলা 11:55 লাগবে, পরের দিন সকালবেলা 11:24 ছেড়ে যাবে। যাই হোক, নিশিকাল হচ্ছে রাত 11:07 থেকে 12:10 পর্যন্ত। এই 11:07 থেকে 12:10 পর্যন্তই মধ্যেই কিন্তু আপনাদের করতে হবে। ওই যে তাজা মাছটা নিলেন, তাজা ওই মাছটার মধ্যে আপনারা কি করবেন, তাজা মাছটা রেখে দেবেন ভালো করে। ওই সময়টা আপনারা কি করবেন, ওই সময়ে আপনারা একটি সিঁদুরের টিপ দেবেন এবং যে যত শত্রু আছে বা যে শত্রু আছে আপনার খুব জ্বালাতন করছে তার নাম একটি সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। লাল কালি দিয়ে লিখে লাল আপনার সুতো দিয়ে মাছটার গায়ে পেঁচিয়ে দেবেন। পেঁচানো হয়ে যাওয়ার পর একটি বাটিতে বা একটি বাটির চেয়ে ভালো হয় কোনো মাটির পাত্রে ওর মধ্যে একটু ডাবের জল দেবেন। ডাবের জলের মধ্যে একটু কয়েকটা আদার টুকরো দেবেন, একটি তামা দেবেন, একটি তামার টুকরো ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে হয়ে গেল, ওই জলটাকে একটু ওই মাছের গায়ে একটু ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে আপনারা ওই 11:07 থেকে 12:10 মধ্যে আপনারা যে কোনো 3 রাস্তা হোক, চৌরাস্তার মোড়ে নিয়ে চলে যান, সবার অলক্ষ্যে রেখে দিন। রেখে দিয়ে আর পিছনে ফিরে তাকাবেন না, একদম সোজা চলে এসে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তারপর আপনারা ঘরে ঢুকুন। যত বড় শত্রু হোক সে বিনাশ হবে। এরকম পাচার কেউ আজ পর্যন্ত দেবে না, কারণ আমার বহু পরীক্ষিত জিনিস এগুলো। যাই হোক, যাদের সর্ব কাজে বাধা আসছে, কোনো কাজ পাচ্ছেন না, সমস্ত দিকে যেন আশা একদম নিরাশায় ভরে গেছে, ওই দিন মাকে একটা নীল অপরাজিতার মালা মায়ের গলায় দিন আর মার কাছে কামনা করুন, দেখুন কি হয়। আর 11:07 পর থেকে 12:10 মধ্যে মা তারার একটা যে কোনো মন্ত্র আপনারা উচ্চারণ করুন 108 বার, যতবার খুশি উচ্চারণ করতে থাকুন। ওই দিন অবশ্যই নিরামিষ খাবেন যারা এই ক্রিয়াগুলো করবেন, দেখুন তারপর রেজাল্ট। মা তার একটি বীজ মন্ত্র বলে দিচ্ছি, ওং তারাই বিদ্মহে মহাগ্রাহ্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওং তারাই বিদ্মহে মহাগ্রাহ্যই ধীমহি তন্ন
দেবী প্রচোদয়াত। যদি তাও যদি না পারেন আপনারা কী করবেন, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, যতক্ষণ খুশি ওই 11:07 পর থেকে করতে থাকুন। তারপরে দেখুন আপনার বাধাবিঘ্ন কাটে কি না। হ্যাঁ, যদি আপনার বাধাবিঘ্ন কাটতে থাকে অতি অবশ্যই তারা মায়ের কাছে পুজো দেবেন। আমার বাড়িতেও নিত্য পূজা হয় তারা মায়ের। সুতরাং সকলেই ভালো থাকুন এই কামনা করি। আমি যত পোস্ট দিই না সব মানুষের ক্ষেত্রের জন্যই, যাতে মানুষ ভালো থাকতে পারে। আমি কিন্তু আমার স্ক্রিনে আমার নাম্বারও দিই না, যাদের দরকার তারাই কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেয়, আমি কিন্তু স্ক্রিনে আমার কোনো নাম্বারও দিই না। সকলেই ভালো থাকুক। হ্যাঁ, অনেকে ভালো আছে তারা ফোন করে, এইটাই ভালো লাগে। নমস্কার, সকলেই ভালো থাকুন।